ম্যাথামেটিক্স ফ্রি ক্লাসের পক্ষ থেকে সকলকে জানাই অনেক অনেক শুভেচ্ছা। আজকে আমরা দশম শ্রেণীর তৃতীয় অধ্যায় বৃত্ত সম্পর্কিত উপপাদ্যের কোষে দেখি 3.2-এর 1 থেকে অঙ্কগুলো করার চেষ্টা করব। তো দেখো একের অঙ্কটি কি বলেছে। অকেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি এবং এবি একটি জ্যা এর দৈর্ঘ্য 8 সেমি ও বিন্দু থেকে এবি জ্যা এর দূরত্ব হিসাব করে লিখি। তো চলো শুরু করা যাক। দেখো এই জন্য আমরা প্রথমেই একটি বৃত্ত এঁকে নেব। তবে বৃত্ত আঁকা জরুরি নয়, আমাদের অঙ্ক করতে সাহায্য করবে এই বৃত্তটি। দেখো আমরা ফ্রি হ্যান্ডও একটি বৃত্ত আঁকতে পারতাম, তবে সেক্ষেত্রে বৃত্ত খুব ভালো লাগে না দেখতে বলেই আমরা এই পেন্সিল কম্পাসের সাহায্যে এবং কলম দিয়েই বৃত্ত আঁকছি। তবে উপপাদ্যের ছবিগুলো অবশ্যই তোমরা রুল পেন্সিল দিয়ে করবে। এইখানে ছবিটা গুরুত্বপূর্ণ নয়, অঙ্কটা করাই গুরুত্বপূর্ণ। তাই আমরা এখানে কলম দিয়েই ছবিটা আঁকলাম। দেখো এই অকেন্দ্রীয় বৃত্তের এবি একটি জ্যা, এই জ্যায়ের দৈর্ঘ্য হচ্ছে 8 সেমি। তো ধরো এইখান থেকে এর যে মধ্যবিন্দু, এই মধ্যবিন্দু আমরা যোগ করে দিচ্ছি। দেখো আচ্ছা স্কেল দিয়ে যোগ করি, যোগ করে দিলাম। এবার দেখো এগুলো যোগ করে দেব। এগুলো অবশ্য ফ্রি হ্যান্ডে যোগ করলে কোনো সমস্যা নেই। আমি যেহেতু এই স্কেল আছে এখানে, স্কেল দিয়ে যোগ করে দিলাম। দেখো এইবার এই পুরোটা এইখান থেকে একদম এই অবধিটা হচ্ছে 8 সেমি। তাহলে আচ্ছা এখানে একটা নাম দেব, নামটা আমি ডি দিলাম। তাহলে এই ওডি হবে, ওডির দৈর্ঘ্যই চেয়েছে, আর এইটুকু হবে 4 সেমি। আর ব্যাসার্ধ দেওয়া আছে 5 সেমি। কেমন দেখো এবার। তাহলে এইখানে এইটুকু বের করতে হবে, ওডির দৈর্ঘ্য বের করতে হবে, অর্থাৎ কেন্দ্র থেকে জ্যায়ের দূরত্ব। জ্যায়ের দূরত্ব মানে কেন্দ্র থেকে লম্ব দূরত্ব, জ্যায়ের লম্ব দূরত্ব হবে। তো দেখো ও এ ইজিক্যাল টু 5 সেমি। এ বি জ্যায়ের দৈর্ঘ্য অর্থাৎ এ বি সমান কত, 8 সেমি দেওয়া আছে। তো আমরা এখানে এ ডি ইজিক্যাল টু ডিবি ইজিক্যাল টু 4 সেমি, অর্ধেক হবে। এবার আমাদের দেখো এই যে এটা হচ্ছে ওডি লম্ব আছে এবি এর উপর, তাহলে এই যে লম্ব দূরত্বটা আমরা বের করব। তাহলে এই এওডি বা এডিও এটা একটি সমকোণী ত্রিভুজ, দুটো ত্রিভুজের সমকোণী, বিডিও বা বিওডিও সমকোণী ত্রিভুজ। তো আমরা একটা ত্রিভুজের ক্ষেত্রে বের করব, তাহলে হয়ে যাবে। দেখো এইখানে আমরা কি করব, দেখো এই এওডি ত্রিভুজ এওডি এর থেকে পাই কি পাবো, দেখো ওডি স্কোয়ার অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি এডি স্কোয়ার ইজিক্যাল টু ব্যাসার্ধ হচ্ছে ওয়ে, মানে এটা অতিভুজ হচ্ছে ওয়ে স্কোয়ার। দেখো এটা পিথাগোরাসের সূত্র করা হলো। তোমরা জানো সবাই পিথাগোরাসের সূত্রটি কি, লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজের স্কোয়ার। এটি সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে এই সূত্রটি প্রযোজ্য হয়। এবার দেখো
বা ওডির মান তো আমরা জানি না, এটা বের করতে হবে। ওডি স্কোয়ার সমান ওএ স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, বা ওডি স্কোয়ার দেবেন এবার, ওডি সমান ও এ স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার হবে। আচ্ছা, বা ওডি সমান, এবার মানগুলো বসিয়ে দিই, ও এ হচ্ছে 5 তো 5 স্কোয়ার, এডি 4 তো 4 স্কোয়ার, বা ওডি সমান 5 5 25, 4 4 16, বা ওডি সমান 25 থেকে 16 বাদ দিলে 9, অতএব ওডি সমান হবে 3 সেমি, অর্থাৎ 9 বর্গমূল 3 সেমি। তো দেখো আমাদের এখানে ওডির দৈর্ঘ্য চেয়েছে ও বিন্দু থেকে এ বি জায়ের দূরত্ব, অর্থাৎ লম্ব দূরত্ব ওডি। অতএব ও বিন্দু থেকে এ বি জায়ের দূরত্ব 3 সেমি। এই পর্যন্ত করলে অঙ্কটি হয়ে যাবে। তোমরা আরো একবার দেখে নিতে পারো। দেখো, ও কেন্দ্র একটি বৃত্ত, এই বৃত্তের এবি একটি জ্যা, এবি জ্যায়ের দৈর্ঘ্য 8 সেমি। আমাদের বলেছে এখানে যে ওডি অর্থাৎ ও কেন্দ্র থেকে এবি জ্যায়ের দূরত্ব কত হবে। তা দূরত্ব মানে এটা ও বিন্দু থেকে এবি জ্যায়ের উপর যে লম্ব দূরত্ব সেটাই হবে। এবার ও এ 5 সেমি, ব্যাসার্ধের দৈর্ঘ্য 5 সেমি দেওয়া আছে, এবি 8 সেমি। আচ্ছা, এখানে অতএব দিতে পারো, অতএব এডি ইজিক্যাল টু ডিবি ইজিক্যাল টু 4 সেমি, অর্থাৎ এটা ডি হচ্ছে মধ্যবিন্দু, তাহলে এই এডি 4 সেমি হবে, ডিবিও 4 সেমি হবে। ত্রিভুজ এ ও ডি এর ক্ষেত্রে থেকে পাই ওডি স্কোয়ার প্লাস এডি স্কোয়ার ইজিক্যাল টু এ স্কোয়ার, অর্থাৎ লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজিক্যাল টু অতিভুজের স্কোয়ার, বা ওডি স্কোয়ার সমান ও এ স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার, এই এডি স্কোয়ারটাকে ডান পক্ষে নিয়ে গেলাম, বা ওডি সমান রুট ওভার ও এ স্কোয়ার মাইনাস এডি স্কোয়ার হবে, বা ওডি সমান রুট ওভার ও এ হচ্ছে 5 সেমি, 5 বসিয়ে দিলাম, 5 স্কোয়ার, এডি 4 সেমি 4 স্কোয়ার, বা ওডি সমান 5 স্কোয়ার মানে 5 5 25, 4 স্কোয়ার 4 4 16, বা ওডি সমান 25 থেকে 16 বাদ দিলে 9, অতএব ওডি সমান 3। অতএব ও বিন্দু থেকে এ বি জায়ের দূরত্ব 3 সেমি। বেশ, এবার দেখো আমাদের 2 নম্বর অঙ্কটি কি বলেছে। দেখো, ও কেন্দ্রীয় একটি বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি, ও বিন্দু থেকে পি কিউ জায়ের দূরত্ব 5 সেমি, পি কিউ জায়ের দৈর্ঘ্য হিসেব করে লিখি। দেখো, ব্যাসের দৈর্ঘ্য 26 সেমি দিয়েছে, তো ব্যাসার্ধ কত হবে, 26-এর অর্ধেক 13 সেমি হবে। আর ও বিন্দু থেকে পি কিউ জায়ের দূরত্ব দিয়েছে এটা 5 সেমি, পি কিউ জায়ের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো দেখো, আমরা একটি বৃত্ত এঁকে নিব। দেখো 2-এর অঙ্কটি, এই মোটামুটি একটি ছোট্ট করে বৃত্ত এঁকে নিব। এই হয়ে গেল। এবার দেখো, আমরা স্কেল দিয়ে পি কিউ জ্যা আঁকবো। এই পি কিউ জ্যা এর মধ্যবিন্দু, এইটা যোগ করে দিচ্ছি। দেখো, এখানে ও কেন্দ্রীয় অর্থাৎ কেন্দ্রের ও, এটা পি কিউ জ্যা, পি কিউ জ্যায়ের দৈর্ঘ্য বের করতে হবে। আর এদের যে ব্যাস হচ্ছে 26, তাহলে ব্যাসার্ধ কত হবে, 13 হবে, এটা যোগ করে দিলাম। এইটা লিখে দেব 13 সেমি। আর এই দূরত্ব দিয়েছে
5 সেমি। ও বিন্দু থেকে পি কিউ যায় দূরত্ব 5 সেমি। এটা নাম দিব ডি। তাহলে দেখো আমরা প্রথমে কি করব, দেখো পিডি এর দৈর্ঘ্য বের করে নিব। পিডি এর দৈর্ঘ্যকে 2 দিয়ে গুণ করে অর্থাৎ ডবল করলে সেটা হয়ে যাবে পি কিউ জায়ের দৈর্ঘ্য। তো দেখো ওপি ইজ ইকাল টু 13 সেমি। কেন 13 সেমি হলো? যেহেতু এর ব্যাস বেড়েছে 26 সেমি, তো আমরা একেবারে করে দিলাম যে ওপি ব্যাসার্ধ সমান 13 সেমি। আর ওডি আছে কত? 5 সেমি। আমাদের বের করতে হবে পিডির দৈর্ঘ্য। আচ্ছা, পিডি সমান কত আমরা বের করব। তো দেখো পিওডি সমকোণী ত্রিভুজ থেকে পাই দেখো কি পাওয়া যাবে? পিডি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার ইজ ইকুয়াল টু ওপি স্কোয়ার। দেখো এটা পিথাগোরাসের সূত্র করা হলো। পিথাগোরাস এর সূত্রটি কি? লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইজ ইকুয়াল টু অতিভুজের স্কোয়ার। আচ্ছা, বা পিডি হচ্ছে এখানে ভূমি, পিডি স্কোয়ার সমান হবে ওপি স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার। যার মানটা বের করব তাকে আমি বাম দিকে রাখবো, বাকিগুলোকে ডান দিকে পাঠিয়ে দিলাম। দেখো বা পিডি সমান হবে রুট ওভার ওপি স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার, বা পিডি সমান ওপি এর মান কত? 13 স্কোয়ার, ওডি স্কোয়ার কত আছে? 5, তো 5 স্কোয়ার লিখব। আচ্ছা, বা এবার আমি পরের পৃষ্ঠায় করছি। দেখো বা পিডি সমান 13 কত হয়? 169 মাইনাস 5 5 25। আচ্ছা দেখো এবার বা পিডি সমান 169, 9 থেকে 25 বাদ দিলে 5 বাদ দিলে 4, 6 থেকে 2 বাদ দিলে 4, 144। বা পিডি ইজ ইকুয়াল টু কত হবে? এটা 12 ইন্টু 12 করা যায়, অতএব পিডি সমান 12। তাহলে এবার 12 সেমি আসলো। এবার একে 2 দিয়ে গুণ করলে আমাদের পি কিউ জায়ের দৈর্ঘ্য পেয়ে যাব। অতএব পি কিউ সমান 2 ইন্টু 12 সেমি ইজ ইকুয়াল টু 24 সেমি। আমরা লিখে দিব, কি লিখব? অতএব পি কিউ জায়ের আচ্ছা পি কিউ এর দৈর্ঘ্য বা পি কিউ জায়ের দৈর্ঘ্য সমান 24 সেমি। এই পর্যন্ত করে অঙ্কটি হয়ে যাবে। আর একবার দেখে নাও, এখানে দেওয়া আছে 26 সেমি ব্যাস বিশিষ্ট একটি বৃত্তের কেন্দ্র ও থেকে পি কিউ জায়ের দূরত্ব 5 সেমি। এবার পি কিউ জায়ের দৈর্ঘ্য কত বের করতে হবে। তো দেখো এখানে যেহেতু ব্যাস 26 আছে, তাহলে ব্যাসার্ধ অবশ্যই অর্ধেক হবে, 13 সেমি হবে। আর ওডি যেটা লম্ব দূরত্ব সেটা আছে 5 সেমি। তো আমরা দেখো এখানে শুরু করেছি ওপি ইজ ইকুয়াল টু 13 সেমি, ওডি ইজ ইকুয়াল টু 5 সেমি, পিডি ইজ ইকুয়াল টু কত বের করতে হবে। পিওডি সমকোণী ত্রিভুজ থেকে পাই পিডি স্কোয়ার মানে ভূমি স্কোয়ার প্লাস ওডি স্কোয়ার লম্ব স্কোয়ার ইজ ইকুয়াল টু ওপি স্কোয়ার মানে অতিভুজের স্কোয়ার, বা পিডি স্কোয়ার সমান ওপি স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার, বা পিডি সমান রুট ওভার ওপি স্কোয়ার মাইনাস ওডি স্কোয়ার, বা পিডি সমান রুট ওভার ওপি এর মান 13, তো 13 স্কোয়ার, ওডির মান 5 স্কোয়ার। দেখো এখানে
বা পিডি সমান 13 গুণ করলে হয় 169 মাইনাস 25, 5 5 25 হয়, বা পিডি ইজিক্যাল টু রুট ওভার 144, বা পিডি ইজিক্যাল টু 144 মানে 12 ইন্টু 12, অতএব পিডি সমান 12, অতএব পিকিউ সমান 2 ইন্টু 12 সেমি ইজিক্যাল টু 24 সেমি। অতএব পিকিউ জায়ের দৈর্ঘ্য 24 সেমি। এই পর্যন্ত করলে অঙ্কটি হয়ে যাবে। এবার দেখো 3 নম্বর অঙ্কটি কি বলেছে। দেখো, অকেন্দ্রীয় একটি বৃত্তের পিকিউ জায়ের দৈর্ঘ্য 4 সেমি এবং ও বিন্দু থেকে পিকিউ এর দূরত্ব 2.1 সেমি। বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য হিসাব করে লিখি। তো দেখো, আগের মতোই আমরা একটি বৃত্ত আঁকার চেষ্টা করি। বৃত্তটা আঁকা জরুরি নয়, এটি শুধুমাত্র আমাদের অঙ্ক করতে সহায়তা করবে বলে আমরা বৃত্তটা আঁকছি। দেখো 3 অঙ্কটি, ধরো একটা ছোট্ট করে বৃত্ত আঁকলাম। বৃত্ত আঁকলে অঙ্কটি অনেকটা সহজ হয়ে যায়। দেখো, পিকিউ জ্যা আঁকবো। পিকিউ জ্যায়ের দৈর্ঘ্য বলেছে 4 সেমি। ধরো পিকিউ জ্যা, এটা ও কেন্দ্রীয় বৃত্ত। এই ও বিন্দু থেকে পিকিউ জ্যায়ের দূরত্ব আছে, এটা ধরো ডি, মধ্যবিন্দুটা যোগ করে দিলাম। এইটাই হচ্ছে 2.1 সেমি, আর এইটা আছে 4 সেমি, পুরোটা 4 সেমি আছে। আমরা ব্যাসার্ধ ওপি যোগ করে দিলাম। এবার দেখো, এইটাই বের করতে হবে। এইটা কত হবে? 2 সেমি হবে। পিকিউ 4 সেমি হলে এইটা যদি নাম দেই ডি, তাহলে পিডি হবে 2 সেমি। তো দেখো এখানে ওডি মানে ও বিন্দু থেকে পিকিউ জায়ের দূরত্ব আছে 2.1 সেমি, আর পিডি সমান হবে 4/2 সেমি ইজিক্যাল টু 2 সেমি। ওপি সমান কত বের করতে হবে, মানে বৃত্তের ব্যাসার্ধ কত সেটা বের করতে হবে। তো দেখো, পিওডি সমকোণী ত্রিভুজ থেকে পাই। দেখো কি পাওয়া যাবে এখানে। দেখো এইখানে আছে পিডি স্কয়ার, অর্থাৎ ভূমি স্কয়ার প্লাস ওডি স্কয়ার ইজিক্যাল টু ওপি স্কয়ার। যেহেতু ওপি এর মান বের করতে হবে, তাই ওপিটাকে বাম দিকে লিখছি, বা ওপি স্কয়ার সমান পিডি স্কয়ার প্লাস ওডি স্কয়ার, বা ওপি সমান পাবো আমরা রুট ওভার পিডি স্কয়ার প্লাস ওডি স্কয়ার ডি, বা ওপি সমান রুট ওভার পিডি মানে 2 সেমি 2 স্কয়ার প্লাস ওডি 2.1 স্কয়ার, বা ওপি ইজিক্যাল টু রুট ওভার 4 প্লাস 2.1 2.1 দিয়ে গুণ করলে কত হয় একটু রাফে দেখে নাও। 1 1 1, 2 1 2, 2 1 2, 2 2 4, 1 2 2 4, 4 দশমিক 2 ঘর 1 ঘর 2 ঘর, কেন এখানে আসবে 4.41 4.41। দেখো, বা ওপি ইজিক্যাল টু রুট ওভার 4.4 এর সঙ্গে যোগ করলে হবে 8.41। তো দেখো, এইটার বর্গমূল আমরা ভাগ প্রক্রিয়ায় করে নিই। দেখো 8.41 জোড়া হলো। দেখো যাবে কয় দিয়ে, 3 3 9 না যায় না, 2 2 4 2 4 বসলো,
4 আসলে দশমিক উঠে গেল, এবার এইটা নামলো, 2 এর ডবল 4। দেখো এইখানে কত যায় দেখো, 9 9 81 1, হাত থেকে 8, আর 9 দিয়ে এখানে 9 দিলাম মানে 49কে 9 দিয়ে গুণ হবে। এবার 4 9 36, হ্যাঁ এবার ঠিক আছে, 36 আর 8 44, 9 2 দশমিক, এইটা হচ্ছে বর্গমূল 2.9। দেখো আচ্ছা, বা ওপি ইজিক্যাল টু 2.9 হবে। তাহলে আমরা এখানেই লিখে দিচ্ছি যে অতএব বৃত্তের ব্যাসের দৈর্ঘ্য, তাহলে এইটা আমাদের যেটা বেরোলো 2.9 সেমি, এটা হচ্ছে ব্যাসার্ধ। অতএব বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য 2.9 ইন্টু 2 সেমি সমান 5.8 সেমি। তো আরেকবার দেখে নেওয়া যাক। দেখো এইখানে যেটা দেওয়া আছে সেটা কি, অকেন্দ্রীয় একটি বৃত্ত যা হচ্ছে পিকিউ, যার দৈর্ঘ্য 4 সেমি, এবং ও বিন্দু থেকে পিকিউ যায় দূরত্ব 2.1 সেমি। এবার আমাদের ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে, তো আমরা প্রথমত ব্যাসার্ধের দৈর্ঘ্য বের করব, পিও বা ওপির দৈর্ঘ্য। তাই না, ওডি 2.1 সেমি, পিডি আছে 4 অর্ধেক অর্থাৎ 2 সেমি হবে। ওপির দৈর্ঘ্য কত? পিওডি সমকোণী ত্রিভুজ থেকে পাই পিডি স্কয়ার প্লাস ওডি স্কয়ার ইজিক্যাল টু ওপি স্কয়ার, বা ওপি স্কয়ার সমান পিডি স্কয়ার প্লাস ওডি স্কয়ার। যেহেতু ওপির মান বের করছি তাই ওপির মানটা বাম দিকে লিখলাম, বাকিগুলোকে ডান দিকে পাঠিয়ে দিলাম। দেখো, বা ওপি ইজিক্যাল টু রুট ওভার পিডি স্কয়ার প্লাস ওডি স্কয়ার হবে, বা ওপি সমান রুট ওভার 2 স্কয়ার প্লাস 2.1 এর হোল স্কয়ার, বা ওপি স্কয়ার সমান 4 প্লাস 4.41। 2.1কে 2.1 দিয়ে গুণ করলে এখানে পেয়েছি কত, 4.41, বা ওপি ইজিক্যাল টু 8.41 হবে। এবার আমরা এখানে ভাগ প্রক্রিয়ায় দেখো, ভাগ প্রক্রিয়ায় 8.41 এর বর্গমূল বের করলাম। তো কি করে করলাম দেখো, এইটাকে ডান দিক থেকে জোড়া করলাম, 4 8 একা থাকলে থাক, অসুবিধা নাই। এবার 2 দিয়ে দিলাম, 2 দুগুণে 4, বিয়োগ করলে 4 থাকছে, আর এই দশমিক উঠে গেল, আর 4 1 জোড়া করেছি, একসঙ্গে নামবে, তা 441 হলো। এবার 2 এর ডবল কত হচ্ছে, 2 এর দ্বিগুণ 4। এবার এইখানে এমন সংখ্যা বসাবো, যে সংখ্যা বসবে সেই সংখ্যা দিয়ে গুণ হবে এটাকে। এখন 9 বসেছি মানে এটা হবে 49, 49কে 9 দিয়ে গুণ করতে হবে। তো 9 9 81 1, হাত থেকে 8, আর 4 9 36, 36 আর 8 হচ্ছে কত, 44। দেখো 441 মিলে গেল, তাহলে 2.9 হচ্ছে এর বর্গমূল। এবার দেখেন ওপি ইজিক্যাল টু 2.9 বসিয়ে দিয়েছি। দেখো এইটা ওপি হচ্ছে ব্যাসার্ধ বেরোলো, আমাদের অঙ্কটি চেয়েছে ব্যাসের দৈর্ঘ্য চেয়েছে। অতএব বৃত্তটির ব্যাসের দৈর্ঘ্য 2.9 ইন্টু 2 সেমি সমান 5.8 সেমি। যদি চ্যানেলটিকে ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবে, সেই সঙ্গে লাইক কমেন্ট এবং শেয়ার করবে। ধন্যবাদ সবাইকে সাথে থাকার জন্যে। দেখা হবে আগামী পর্বে, ততক্ষণে প্রত্যেকে ভালো থেকো।